প্রচলিত বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো অ্যাভিনেক্স, প্যারাভেট বা অ্যালবেন্ডাজল ইত্যাদি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়াম এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের আলোচ্য বিষয় হলো চীনা হাঁস বা অন্যান্য হাঁস মুরগি কৃমি সংক্রমণ, লক্ষণ, প্রতিকার ও প্রতিষেধক সম্পর্কে বিস্তারিত। চীনা হাঁস পালনে বিশেষ করে খামার পর্যায়ে কিছু সুনির্দিষ্ট রোগ ও এর ওষুধপত্র সম্পর্কে জানা অত্যন্ত জরুরি, কারণ এই সকল রোগ ও তার প্রতিষেধক সম্পর্কে যদি জানা না থাকে তাহলে আপনি কখনোই খামার টিকিয়ে রাখতে পারবেন না। তবে মনে রাখতে হবে, ঔষধ সব সময় সঠিক রোগ নির্ণয় করে তারপরেই ব্যবহার করা উচিত। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা কোনো অভিজ্ঞ খামারির পরামর্শ নিয়ে তবেই ওষুধ প্রয়োগ করতে হবে। চীনা হাঁস সহ অন্যান্য হাঁস মুরগির প্রধান শত্রু হলো কৃমি। খামারে কৃমির আক্রমণ হলে প্রথম দিকে খুব বেশি বোঝা যায় না, কারণ খাবার খাওয়া সহ অন্যান্য বিষয়গুলো প্রায় স্বাভাবিকই থাকে। তবে খেয়াল করবেন যে হারে খাদ্য খাচ্ছে ওই হারে কিন্তু আর ওজন বাড়বে না। আবার ডিম দেয়া হাঁস মুরগিগুলো ডিম দেওয়া কমিয়ে দিবে বা কোনো ক্ষেত্রে ডিম দেয়া একেবারে ছেড়েই দিবে। তো পরবর্তী পর্যায়ে যখন বেশি আক্রান্ত হয়ে যাবে তখন আর তেমন একটা খাদ্য গ্রহণ করবে না, ঝিম ধরে বসে থাকবে এবং এইভাবে 2-1 দিন থাকার পর গায়ে জ্বর ও অস্বাভাবিক মলত্যাগ করবে। মলের সাথে বিভিন্ন পরজীবী বা কৃমি বের হয়ে আসতে পারে। আরও 2-1 দিন এভাবে থাকার পর শারীরিকভাবে অনেক শুকিয়ে যাবে এবং না খাওয়ার কারণে, দুর্বলতার কারণে, অনাহারে এগুলো কিন্তু মারা যাবে। তবে সবচেয়ে হতাশার বিষয় এই যে আমরা কৃমি সংক্রমণ রোগ সহজে নির্ণয় করতে না পারার কারণে বিভিন্ন রোগ যেমন ঠান্ডা বা ভাইরাসজনিত আক্রমণ ভেবে বিভিন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে থাকি, যার কারণে হাঁস মুরগিগুলো আরও বেশি মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। তো প্রথম দিকে পরীক্ষা করতে হবে হাঁস মুরগির মল বা পায়খানার সাথে কোনো পরজীবী বা কৃমি দেখা যায় কিনা, এবং দ্বিতীয় পরীক্ষা হলো মৃত হাঁস মুরগির পেট কেটে অন্ত্রে কৃমি আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। এছাড়াও আপনি অভিজ্ঞ কোনো খামারিকে আপনার খামারে নিয়ে আসলে ওই খামারি আপনার খামারের সার্বিক পরিস্থিতি দেখে সঠিক রোগ নির্ণয় করে দিতে পারবেন। হাঁস মুরগি কৃমিনাশকের ক্ষেত্রে বাজারে প্রচলিত বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলো অ্যাভিনেক্স, প্যারাভেট বা অ্যালবেন্ডাজল ইত্যাদি। প্রয়োগবিধি: 1 লিটার পরিষ্কার পানিতে 1 গ্রাম ঔষধ ভালো করে মিশিয়ে সকালে খেতে দিতে হবে এবং কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা অন্য কোনো খাবার আর খেতে দেওয়া যাবে না। ভালো হয় কোনো পরিষ্কার, শুকনো এবং ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় ধরে আটকে রাখলে। তো পরবর্তী দিন অর্থাৎ কৃমিনাশক ওষুধ প্রয়োগের দ্বিতীয় দিন থেকে লিভার টনিক ও জিঙ্ক খাওয়াতে হবে 3 থেকে 5 দিন পর্যন্ত। তো মোটামুটিভাবে কৃমিনাশক ডোজ কমপ্লিট করা হলো। আর আরেকটি বিষয় হলো দেশীয় বা ভেষজ পদ্ধতিতেও কিন্তু কৃমিনাশক ডোজ কমপ্লিট করা যায়। সেক্ষেত্রে আপনি কিছু নিম পাতা ব্লেন্ডার করে অথবা পাটায় বেটে 1 চামচ পরিমাণ রস 1 লিটার পানিতে মিশিয়ে দিলে 3 দিন খাওয়ালে কিন্তু হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আমাদের এই ভিডিওটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।